হয়েছে এরপরটা যাও তাহলে 136 এটা তো 2024 না, এটা তো আমারটা তো নাই, তো দেখতে হইব। দেখো না অ্যান্সারটা কোথায়, আঁকাও আঁকাও। আচ্ছা এটা করো, এরপর আঁকাও আঁকাও, কোনটা on? আচ্ছা ঠিক আছে, আঁকাও এটা, আবার দেখতে পারি। হইতেছে তো, হতে হচ্ছে নি, হইতেছে তো, যেমন প্র্যাকটিসে রাখতে হইব। তুমি কি তাই এটাও বুঝছো যে এই পরীক্ষা হলে একটা আইডিয়া আছে এই টাইপের অঙ্ক এটি, ঠিক না? মানে একটা তোমার একটা আইডিয়া হলো যে হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন আছে আমার আইব, আমি বুঝাই গেছি ওইটা নামাই তারপর এটা বাকি দেখতে ট্রাই করব। যেমন কি কইছে আমারে 136 gx ইকুয়াল টু করে দিছে h e টু দি পাওয়ার x ইনটু e hx, e এর উপরে hx। কিছু ইনফরমেশন দেওয়া আছে, যখন থাক আমার এটা বলো করো না। তুমি তুমি তোমার মতো বলো, কি হয়েছে তোমার? বাইরে গিয়ে ঘুরে গেলে একটু রাগ কমায় আয়ো, একটু কমায় আয়ো রাগটা। রাগ ঘুরা রাগ, আমি বলছি রাগ কমায় আইতে। বাস ডিফারেন্সিয়েশন করে ভ্যালু বয় দাও, ঠিক না? তাই করবো, প্রোডাক্ট লাগাও। ভ্যালু বয় দাও, আয় করতে লাগে আমার মনে সব ইনফরমেশন দিয়ে দিছে। সিম্পল সিম্পলি, আর নাহলে বয়া দেও, যদি কিছু না আয় দেন একদম সবই তো আছে মনে হইতেছে। আসলে হ্যাঁ তো জি ড্যাশ জিরো এসেছে, এক্সেস জায়গা ছিল, দিনে দিনে এক্সেস জিরো, আমার মনে সব ইনফরমেশন আছে, না থাকলে এইচ জিরো আছে, এইচ ড্যাশ এইচ ড্যাশ জিরো, এইচ ড্যাশ জিরো আছে, এইচ ওয়ানও আছে, সব আছে, মগলটা আছে, পাতি ওয়ান। শুধু ডিফারেন্সিয়েশনটা তুমি পাক্কা নিয়ে এটা দেখতেছো না, তাই করছে পিউ আইকিউ পুরো ধাঁধরা করছে। এটি মনে হয়তো ভালো লাগছে, পরে আবার দেখবো দেখবো মনে করে রাখছে, বা এটি মনে হচ্ছে এটি আগে বা কিছু একটা করতে পারে। অঙ্ক অঙ্কটাই খুব ভালো বোঝা যাচ্ছে, ফিজিক্সটাই সমস্যা ছিল সবচেয়ে বেশি। তারা তো অ্যাডভান্স করে দেয় না, 11 অঙ্ক 10 এর থেকে বলে সাথে 11 এ গিয়ে বুঝতে বুঝতে আর ফিজিক্স তো আমারও অনেকদিন, আমি তো কাছে চলে এটার মধ্যে একটু দেখতে হবে পরের অঙ্কটি প্যাটার্ন কিছু আছে 138 পর্যন্ত একবার যাও। পরেরটা যেহেতু 25 অঙ্ক আছে, কয়টা আছে? তাহলে বাদ দাও, তাহলে পড়ো এটা। এটা ভালো কোয়েশ্চেন ছিল, এই প্যাটার্নটা একটু পড়ো, ক্যালকুলেশনে বেশি কম হয়ে যাবে, এটাও ভালো কোয়েশ্চেন। এরকম টাইপের প্যাটার্নটা একটু করলে তুমি বুঝবা আর কি ফাংশনটা, এটা কমন কিন্তু আইবি এমন টাইপের এফএক্স দিয়ে কিছু ওয়ার চেক করি, কিছু যেমন এটা তো একটা ডিফারেন্সিয়েশন করতে কিছু করলাম, যে এর মধ্যে কিছু এটা যেমন এটা দুইটা পজিশনে ভ্যালু দিছে না, এটি ভ্যালু ভ্যালুটি বয় এফ ড্যাশ এক্স এফ ডাবল ড্যাশ সম্বন্ধে করতে, এটা আগে চেক করতে, এটা হয়নি। এটা এটা ডিফারেন্সিয়েশন কিচ্ছু অঙ্ক না, ডিফারেন্সিয়েশন করে জিরো, কিন্তু ডিফারেন্সিয়েশন আপনি করতে গেলে পাগল হয়ে যাবে। 141 পর্যন্ত রাখো, 41 পর্যন্ত রাখো, 141 পর্যন্ত রাখো। হ্যাঁ কি হয়েছে কৃতিকা, হয়ে গেছে তো? এটা তো হয়েছে 36, কত আইসে আনসার? কত আইসে? 3
136 কত আইছে आंसर বয়স হ্যাঁ 4 আরে একজনের পর একজনের 3 কেটে দিই 4 37 এ fx কইছে আমার এই জিনিসটা কিন্তু একটা নিজেও একটা খুব কমন, কিন্তু এটা একটা হিন্ট। এটা মানে কি তা যদি ইকুয়েশনে মনে না লাগবে, বাট ফাংশনের এক্সারসাইজ অনেক সময় লাগতে থাকে। মানে কি তা এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি ফাংশন, ঠিক না? জি এফ এর ইনভার্স এফ জি এর ইনভার্স একটা ফিল আয় পড়ে এনতে, ঠিক আছে না? কারণ ইনভার্স ফাংশনের উপরে ফাংশন লাগলে এটা আবার আইডেন্টিটি, এটা ফিল আয় পড়ে এক্সট্রা। যদি এটা লাগতো না, এনে তো ডাইরেক্ট জি সেভেন আর জি ডেস সেভেন পেয়েছে। আমি ডিফারেন্সিয়েশন করছেন এটা, যেহেতু আমার জি ড্যাশ সেভেন আর জি সেভেন যেতেছে, তো আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা আগে জি সেভেনটা চিন্তা করেছে, জি সেভেনটা কি দেবো? হ্যাঁ 7 মানে বুঝতেছো তো, তার মানে এই জায়গাটা আমার 7 লাগতেছে, তার মানে এফএক্স এর ভ্যালু কোন সময় 7 এটা বুঝতে লাগতেছে, বুঝা যাইতেছে তো? আর এটা খুব ইজি হইব, তোমার চোখের সামনে থাকবো, দেখবা 1 -1 কিছু একটা, তুমি বলে এটারে কেমনে করব, এটারে কি করব? নরমালি এটারে করতে যাও না, তুমি এটা চেক করে দাও 0 1 -1 এসব কিছু বয়স চোখে ফিরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা যেমন 1 বইলে হয়ে যায়, না 3 1 5 6 7 x = 1 এসে সেটা এমনি খুঁজে পাইলে না, এটা কোণের লেগে দিছেন, আর ছোটখাটো হইলে করে লেবা। তাহলে এখানে আমি বুঝতেছি এটা যদি আমি 7 ধরি, তার মানে x আমার x = 1 বলে হইতেছে। তাহলে জি সেভেন এর লেগে আমার কি বইতে লাগবো? জি সেভেন যদি লাগে তাহলে x এর জায়গায় জি সেভেন হইব f1 is 7, তার মানে জি সেভেন is g of f of 1। তাহলে what is x এর জায়গায় 1, that is 1। তুমি x এর জায়গায় 1 বলে এটা 7 আইবো, then it will give you g7 which is 1। বুঝা যেত তো? সেম কাহিনী আবার জি ড্যাশ করবো, আর তো কিছু না, একবার ডিফারেন্সিয়েশন করে আবার, যেহেতু জি ড্যাশ ও 7 লাগে, এটি মানে এটা ইকুয়াল টু 7 কোন সময় দেখতে লাগবে। এটি তুমি সলভ করতে যাও না, একবার প্রথম টু দি পাওয়ার 5 কিটা সলভ করো এটি, ঠিক আছে না? সলভ করন যেত, যদি কিছু একটা বয়া 0 হইতাছে ফ্যাক্টরাইজ করন লাগতো, কিছু না হইতে গেলে তো ফ্যাক্টরাইজ চিন্তা করবে, বাট নরমালি চিন্তা করে এটার মধ্যে হয়তো কিছু একটা ট্রিক কইছে, আমার চোখের সামনে আছে কিছু 1 0 -1 বইলে 7 আই বলতেছে, তো দেখা যাচ্ছে এটা 1 বইলে 3 2 5 1 6 7 1 বইলে 7 আই বলতেছে, x = 1 সিম্পলি আই বলতেছে। বুঝাছো তো? জি ড্যাশ 7 কিন্তু জি ড্যাশ এটা ডিফারেন্সিয়েশন করতেছি না, তো এটা ইনটু আবার f ড্যাশ x = 1। এবার যেহেতু 7 লাগে আবার, তাহলে আবার কি বইতে লাগবে আমার এখানে? 7 লাগতেছে এই জায়গাটা, তার মানে x এর ভ্যালু আমার 1 বইতে লাগবে আবার, তাহলে আমি x এর ভ্যালু আবার 1 বই, x এর ভ্যালু 1 বই দিলে দিস উইল বি g ড্যাশ 7, x এর ভ্যালু 1 বইলে এটা হবে f ড্যাশ 1 = 1। এবার f ড্যাশ 1 টা আমার ডিফারেন্সিয়েশন করে রন লাগবে, ঠিক আছে না? সব বাড়িয়ে গেছে, এবার যেটা আছে সেটা ধরে নিই। এর মধ্যে f কত, এটা কোন অপশন আছে? f3/2, f ড্যাশ 3/2 আগে বইতেছি, তাহলে কি হইতাছে হাফ 3/2 বলে এটা g ড্যাশ 3/2 মাইনাস g ড্যাশ 2 মাইনাস 3/2 ইজ হাফ, আর এই দুটোর জিনিস সেম, তার মানে 0। এটা হারা কই দিছে, ঠিক তো? আরেকটা f ড্যাশ হাফ, এটা বয়সে দেখতে লাগছে 0, এটাও দেখলাম 0, তাহলে এটা তো না অপশন, ঠিক আছে না? এবার যেই মাত্র এই জিনিসটা দেখতে লাও তুমি, দুইটা 0 পড়ছে, এবার তোমার ডাবল ড্যাশের কথা কইতেছে, সিঙ্গেল ড্যাশ দুইটা যদি এক জায়গাতে থাকে, রোলি থিওরামের কাজ হয়ে যাবে। মনে করো তুমি এটা hx, এটা hx এর দুইটা জায়গাতে ভ্যালু 0, এন একটা এন একটা, তার মানে তো বুঝতেছো এটা 0 না হলে হইতো, সেম হলে হইতো, হাইটটা সেম হলে হইতো, তাহলে at least there will be one point where it is turning করতেছে, রোলিস থিওরাম যেটা কইছে, দুইটা পয়েন্টে হাইট সেম হলে at least there should be one point from where it is getting turning, ঠিক আছে? তো at least একটু বেটা আমি বুঝতেছি।
আর এখানে তো জিরো পেয়ে দিছে, জিরো হলে তো হলো নট নেসেসারি যে জিরো হইতে লাগবে, বাট আমি বুঝতে লেছি দোনো মানে হাইট সেম, তার মানে এফ ডাবল ড্যাশ মানে এইচ ড্যাশ এক্স, একটা টার্ন করতেছে মানে কি এইচ ড্যাশ এক্স, which means f double dash x has at least 1 0 for x belongs to গুণান্তে করতে পর্যন্ত আমার এটা কত হয়েছিল 3/2 আর হাফ এ আর 3/2 তে, তাহলে হাফ আর 3/2 এর মাঝখানে at least 1 0। এবার আমি একটু কনক্লুশনটি দেখি অপশন, আরো কিছু করণ লাগবে না। বুঝতেছেন কোয়েশ্চেনটি, এটা কিন্তু খুব কমন স্ট্যান্ডার্ড প্যাটার্ন কোয়েশ্চেন, বারবার কইতেছি এও দিতে পাইবা, যদিও এলএমবিটি আর তারা আউট অফ সিলেবাস করে, তারপরে এটার উপরে দুষ্টামি করে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক তো না? মিন ভ্যালু থিওরাম আছে মনে সিলেবাসে না? আছে, ঠিক আছে। তাহলে তোমার কিতে হইতেছে অপশনটি দেখি, প্রথম কি কইছে f double dash x is 0 for no x in 0 to 1, ये तो हम कह नहीं सकता, ঠিক আছে নি, কারণ 0 to 1 কইতেছে, 0 to 1 is landing somewhere ইধার এটার মাঝখানে, ঠিক নি, কারণ আমি কইতেছি হাফ এখানে আর 3/2 এখানে, তার মানে 1 তো এখানে আর 0 এখানে, তো 0 1 এর মাঝখানে আই ডোন্ট নো কোন একটা জায়গাতে টার্ন কাটছে বা এর পরে গিয়া টার্ন কাটছে, আমি তো জানি না, আমি তো হাফ আর এটা আমি শিওর না, ডাউটফুল। f double dash x is 0 exactly 1 point in 0 to 1 এর মাঝখানে, 0 আর 1 এর মাঝখানে এক্স্যাক্টলি, এটাও ডাউটফুল না, at least 2x, তার মানে আর একটু আগাইতে লাগবে, ওকে চলো তাহলে 0 1 দিয়েও চেক করি, হোয়াট ইজ f dash 0 f dash 1, f dash 0 কত হয়, f dash 0 কত কো, না হলে কিছু একটা থাকবো ভ্যালু, যেটাই আই কই, f dash 0 কত হইতাছে আমার, এটা যদি দিব হয় হাফ g dash 0, এটা না, g dash 0 minus g dash 2, any idea about g dash? Is a g is a twice differentiable function such that এত real valued function, আর কোনো আইডিয়া নেই। হ্যাঁ এখানে যেহেতু g dash of half is equal to g dash of 3/2, তোমার অর্থ হলো যে g dash of 1 minus 1/2 is equal to g dash of 1 plus 1/2, তো স্যার এমনি করতে পারি g dash of 1 minus 1 is equal to g dash of 1 plus 1, তাহলে আমার এটা কেটে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, f dash 0 equal to 0 এটা কইতাছো 1 minus half আর g dash of 1 plus 1/2, হ্যাঁ এতে এটা স্যার ইকুয়াল দেখাচ্ছে, হ্যাঁ তো ইকুয়াল যদি হয় তাহলে g dash of 1 minus 0 is equal to g dash of 1 plus 0, না এটা তো কইতে পারো না, তাহলে স্যার নিচে f dash 0 কন্ডিশন আছে না এটা বলতে তুমি এটা কইতাছো 1 minus 0 1 plus 1 না, 1 minus 1 আর 1 plus 1, তো তো 1 minus 1 না, এটা তো তুমি হাফে কইতাছো সাইকেলটা, 1 ও গিয়ে হইব নি, তো আই ডোন্ট নো, ঠিক আছে না। আচ্ছা f dash 1 টা বয়লে দেখি, f dash 1 টা আমার কি আইতাছে, f dash 1 is 0, g dash 1 minus g dash 1, ঠিক না। আচ্ছা তাহলে আরো একটা কাহিনী পাইলাম, তার মানে কোনানে কোনানে 0 আছে, ফাংশনটা এখানে 0 এখানে 0 এখানে 0, hx টা, ঠিক না, hx এর তিনটা জায়গাতে, এটা তো আমি hx ধরছি, তিন জায়গাতে 0, ওকে তিন জায়গাতে 0 মিন্স, ঠিক আছে তো, তার মানে দুইটা টার্ম তো কাটবেই কাটবে, একটা কোনানে দুইটা আসলো না 0 to 2, হ্যাঁ ইয়ে কনক্লুশন তো একদম কনফার্ম, 0 তে 2 এর মাঝখানে অপশন এ, ঠিক না, এটা তো একদম কনফার্ম হয়ে গেছে, এট লিস্ট দুইটা তো থাকতেছে, ক্লিয়ার নেই, এরকম ভাবে করে এটি অঙ্কটা আগাইতে লাগবে, বুঝাইতেছে, আর এটি খুব স্ট্যান্ডার্ড অঙ্ক কিন্তু, ঠিক না। 190 বেতন হয়েছে নি 189 190, let f r2 be r is a twice differentiable function, twice differentiable function হলে ব্যাক অফ দি মাইন্ডে একটা জিনিস লক্ষ্য রাখো, মানে যদি আমি পলিনোমিয়াল ধরি দ্যাট মিন্স ইট ইজ এ কোয়াড্রেটিক, মিনিমাম কোয়াড্রেটিক তো হইবেই হবে যদি আমি পলিনোমিয়াল ধরি, যদি এনে পলিনোমিয়াল তো না, মানে ওয়ার্ডটির মিনিং দিয়ে আর কি, ঠিক না। সাইন এমন, এটি তো সবার আগে ছোট ফর্মের কথা, মানে টেম্পটিং সাইন a প্লাস বি সাইন a মাইনাস বি, দিস আর টেম্পটিং এনে, ঠিক না। f dash 0 দিয়ে দিছি, ওকে f dash 0 নিজেও টেম্পটিং একটা, তার মানে কোনটা দেওয়া আছে, লিমিট h টেন্ডস টু 0 f of h minus f of 0 by is equal to h এর কিছু একটা আইডিয়া এনে আইছে, তারা যেতেছে f ডাবল ড্যাশ কম্পাউন্ডেড, এটা তো আমার মনে হচ্ছে ব্র্যাকেট খুললে এক সাইডে করলে sin a plus b cos a plus b ফর্মুলা আইবো না, এটা তো একদম টেম্পটিং, sin x cos y, আচ্ছা আমি লেখনের কোন দরকার, মুখে মুখে করে লাই, ঠিক না,
মনে করো আমি এফ এক্স প্লাস টু ওয়াই কমন নিছি, এফ টু এক্স প্লাস টু ওয়াই এটা কমন নিলাম, তাহলে এদিকে কি থাকবো সাইন এক্স কস ওয়াই, আর ওদিকে থেকে কি চাইতেছে মাইনাস কস এক্স সাইন ওয়াই, আর ওইটার আমি ওইদিকে রাখি তাহলে প্লাস থাকবো না, এফ টু এক্স মাইনাস টু ওয়াই, তাহলে হইতেছে কস এক্স সাইন ওয়াই প্লাস সাইন এক্স কস ওয়াই। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হইতেছে এফ টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু সাইন a minus b, f 2x minus 2y is equal to sin a plus b, মাইনাস করে তো ঠিক আছে না, কোনটা কোনটা a plus b, তাহলে এখান থেকে আমি যদি f 2x প্লাস কিছু জিজ্ঞাসো মানে এটি f 2x প্লাস y এর এক সাইডে আমি কমন লই লেছি, f 2x মাইনাস y এর ওই সাইডে নিয়ে কমন লেছি, এটার লগে এটা কমন আছে না cos x প্লাস sin y ইনটু আছে না, এটার লগে এটা ইনটু এটা এটার লগে ইনটু এটা এটার লগে ইনটু এই সাইডে আছে। কৃতিকে একটা কম্পোনেন্ট রিভিশন তো কইতেছিল না একবার, খুব একটা খারাপ কইছো না তুমি, না এরপরে এখন এখন করলে তো আবার সেম জায়গা যাবো না আমি না, f0 দিছে নি দাঁড়া না, f0 দিলে আমি x equal to y y দিলে f0 ভ্যালু ডাইরেক্ট y দিলাম, we have not mentioned f0, f dash 0 দিছে, x equal to y y দিতেছি না, y equal to যদি 0 একটারে 0 করে দিলে আমি কি হইতাছে f2x by f2x equal to sin x कुछ नहीं हो रहा है, x রে 0 করলে f2y minus divided by f minus 2y sin minus y by sin y, আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমি, এখান থেকে তো একটা জিনিস ফিলিং পাইছি, f dash 0 চাইছে না, f 2x plus 2y is equal to something constant into sin x minus 1, আর f রেশিও দিয়ে দিছে তারা ঠিক না, these are in the ratio 2:3, তাহলে এটা কি হ্যাঁ এটা উল্টা লিখছি, এবার দাও এটারে ডিফারেন্সিয়েশন করো তো, ও এটারে y জায়গা 0 বয় দাও তাহলে আই করব f2x equal to k into sin x, এবার x এর জায়গায় হাফ বাও sin x fx আই করব, এবার ডিফারেন্সিয়েশন করে করব। হ্যালো হ্যাঁ হ্যাঁ কোন কারে কইতাছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি না না আমি অর্ডার করে দিছি, এবার x এর জায়গায় হাফ বইতে কইছি fx বাড়ে গেছে গা, কই 0 বইছে না তো, ও এটা বইছে এটা 0 বইলে f2x, হ্যাঁ হ্যাঁ র্যান্ডমলি মানে হেলথ, আরে কি তা শর্টপটার ম্যানেজারে কি হইছে আমার, শর্টপটার ম্যানেজার ফোন করতেছে, চটপটা বাজার কলকাতা উল্টা দিকে চটপটা আছে না রেস্টুরেন্ট, ওইটা কিতা মনে আমি এনতে অনেকক্ষণ চিন্তা করছি এক্স টেক্স বয়, বাট এখানে আমার আলটিমেটলি কি মনে হচ্ছে এটার মধ্যে একটা রেশিও আছে, এটা একটা রেশিও ফরম্যাট না, এটা বা এটা ইজ ইকুয়াল টু এটা বা এটা রেশিও, তাহলে সামথিং কনস্ট্যান্ট ইনটু এটা কনস্ট্যান্ট আলাদা করে লেছে, আলাদা করে এবার চিন্তা করতেছি কারণ দুইটা না রেখে এবার একটা রাখলাম এক্সপ্রেশন, এবার y 0 বয়লে আমি fx এর একটা কিছু পাইতেছি, x এর জায়গায় আমি x/2 বয় দিই, দেন ইট উইল বি সিম্পল এক্স, হ্যাঁ এটা তো আমি করি সবসময়, এখানে ট্রাই করতেছিলাম, এখানে ট্রাই করে আমি এনে y0 x0 x equal to y x equal to y/2 এটি অনেক কিছু মনে মনে চিন্তা করছি,
এনে কিচ্ছুই হইতেছিল না, কোনোটাই ফেল করতেছিল। তখন মনে হয়েছে আমি সেগ্রিগেট করে যেহেতু রেশিও আছে। এবার আমি এটার এফ ড্যাশ এক্স করলাম, যেহেতু একটা ভ্যালু আমাদের দিয়ে দিচ্ছে, এন থেকে কি বাড়ে যাবে কে কস এক্স বাই টু ইন্টু হাফ জিরো বয় দাও, তুমি কে এর ভ্যালু পাইলে, কে এর ভ্যালু বাইরে যাবো, কে এর ভ্যালু বাইরে তুমি ফাংশনে জেনারেল এক্স্যাক্টলি কি তা এবার ডিফারেন্সিয়েশন কইরা মানে এফ ড্যাশ জিরো দিছে না, কে এর ভ্যালুটা বার করানোর জন্য এটা এটা x by y is equal to 2:3, তাহলে x equal to 2k, y is equal to 3k। হ্যাঁ হ্যাঁ এটা একটু ঠিক করে, এটা মনে প্রথম ভুল করানোর পরে আর ঠিক আছে না, জিরো দোনো বেচ চাইছি। সবটি বয় জিরো কিছু fx fx এর কোন একটা এক্সপ্রেশন ক্রিয়েট হয়ে যায়, সামথিং fx ইকুয়াল টু কিছু একটা ক্লু বারে আমি আগে দিতাম, ফাংশনটার বিহেভিয়ার বা ফাংশনের সম্বন্ধে আইডিয়া করতে হবে। এটা তো এর পরে এবার দেখছি এক লোকের একটা লাভ হইতেছে না, এবার দেখছি আচ্ছা যেহেতু রেশিও আছে আমি কে ধরে আলগা করে লাই, এবার আবার ট্রাই করি, এবার 0.1 এ বসে বুঝতে পারতাছি না আমি f2x ইকুয়াল টু k sin x, এরপর আবার x এর জায়গায় আবার x বাই 2 বসাইছি, এটা তো রেশিও, এটা is to is equal to 2:3, তো এটা 2k এটা 3k, দুইটা ফাংশনের রেশিও না, এটা এক লোকের একটা লাভ হইতেছে দেখে আমি সেগ্রিগেট করে আবার দেখছি আবার কিছু হয়নি। এটা তো ফর অল ভ্যালু কইতে না, তারা ফর অল x y বিলংস টু r, এর মধ্যে কাজই এরকম। এই অঙ্কটি লাস্ট দিনে একটা অঙ্ক দেখতেছিলাম, এরকম কয়েকটা অঙ্ক দেখছি আমি। হ্যাঁ এটা তালে এটা তো বোর্ডের অঙ্ক না, এটা তো যেই অঙ্ক, এটা গণনা পাইতেই না, পিও কিউজে পাইবা নাহলে কিছু ম্যাটেরিয়ালে পাইবা, আর পিও কিউজের এটা খুব কমন অঙ্ক দেখতেছেন, এটা শুধু ইতেই এই কয়েকটা আছে, এর মধ্যে বয় চেক করতে লাগে, কিছু দিন বিহেভিয়ার বুদ্ধি করে বার করা, যেমন এখানে কি তাই মিক্সড আছে, তাই আমি রেশিও ফরম্যাট দিয়ে বার হয়ে গেছি, যদি আলাদা আলাদা সাইড করে আবার দেখছি বার করা, ওই সাইডটা তো আর কোনো দরকার নেই, আমার তো এফএক্স বার হয়ে গেছে শেষ অঙ্ক, এখান থেকে কে এর ভ্যালু বার হয়ে গেছে, জিরো বয়লে কেও বাড়ি যাবো কে কম, এটা যে সময় সব ফর্মুলা বয়াইছো তখন এটা কেমন আসছিল উপরে cos দিয়ে বলো, এরপরে x দিয়ে বলবে, প্রথম cos দিয়ে বলো 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos মাইনাস 1, 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে বলো 2 cos স্কয়ার থিটা কিউব তুমি না 1 দিছিলে মাইনাস 1 প্লাস প্লাস এমনি আসলো সব করার পরে এরকম আইছে বলে, ও 2 কমন নিছে তো, 2 কমন নিছে আমি সামনে ওইটা। আচ্ছা আমার তো আর x ধরন লাগবে, কারণ আমি তো এটা cos থিটা লিখছি না, c এ লিখছি, অসুবিধা। তাহলে তুমি না দেখতেছো c এর ভ্যালু কৃতিকে এটাও দেখছিলা, c এর ভ্যালু -1 বলে এটা ফ্যাক্টরাইজ হতেছে নিচেরটা, তাহলে c + 1 ইজ এ ফ্যাক্টর, তারপরেও করতে পারো নি, খুব ভালো লাগলো আমার শুনে। কেমনে করো ফ্যাক্টরাইজ, ডিভাইড করে করো, ওটা শিখছো, একটা হইছে 3 বার লেখা করো যায়, এটাই করো তো 3 বার লিখে c + 1, তাহলে তোমার এটা 2c স্কয়ার লাগবে, 2 cos স্কয়ার লাগবে, কারণ এটা কত আছে 2 cos কিউব, আর প্লাস যোগ করলে 2 cos স্কয়ার, বাট এখানে কয়টা আছে 4টা cos স্কয়ার আছে, তো আরো দুটো cos স্কয়ার লাগবে, দুটো cos স্কয়ার আসছে আর কত দুটো c আসলো, একটা -1 লাগবে। তারপরে দেখছো না কিছু, এখনো বলছো কৃতিকা মাথা লড়ছো, এটা হচ্ছিল না, তুমি কি ফ্যাক্টরাইজ পারছিলে না নাকি?
হ্যাঁ হ্যাঁ কেন কেন যেই একটা ডায়রি লইয়ার যাও লিখে রাখো আমি কোন আমি তো জানতাম না কোনটি সাতশো আমার লেগে তুমি ওটি লিখে নিয়ে আসবে ফ্যাক্টরাইজ করে আরাম যেহেতু কোন সময় করে শেষ করে পড়তে যাবে এবার তো শেষ এটা আবার যাতা করবো টু একটা ফর্মুলা লাগে তো 1 প্লাস cos থিটা হইছে 2 cos স্কয়ার থিটা না 2 cos স্কয়ার এর sec স্কয়ার লিখে দিতে পারো এমনি করে করতে পারো তোমার যেমনি ইচ্ছা এমনি দুইবার ডিফারেন্সিয়েশন না একবার দুইবার লাগবো একবার লাগবো এটি সবটি পাই বাই 2 তে পার করে যোগ করে দিতে বেশি 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 করে উঠলো sec স্কয়ার উঠলো হ্যাঁ এবার y ড্যাশ y ডাবল ড্যাশ sec স্কয়ার থিটা রাখি দাও আর করব না আমার ইচ্ছা নেই এটা আমি রেখে দিয়েছি 1 প্লাস cos থিটা জানো না না এটা তো ডাইরেক্ট বেলফাই করন যে তোমার 1 প্লাস cos থিটা কি 2 sin স্কয়ার 2 cos স্কয়ার থিটা বাই 2 এটাই লিখছি তিরো দেখছো আমি দেখছো কি কারণ পাই বাই 2 বল আরে এই তো ড্যাশ করুন লাগবে ডাবল ড্যাশ করুন লাগবে নিচে রেখে ডিফারেন্সিয়েশন করতে ভালো লাগবে ডিনোমিনেটর রেখে উপরে থাকলে ভালো না সেকেন্ড ডিফারেন্সিয়েশন থেকে ডিফারেন্সিয়েশন ঠিক আছে ভালো জিনিস তুমি যেটি বলতেছো এটি ভালো জিনিসই বলতেছো এওডি করে নি তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা একসাথে শেষ হয়ে যাবে এরপরে 3D ভেক্টর 3D ভেক্টর করে এরপরে এরিয়া আন্ডার কার্ভ বা ওইটা প্রতি আগে হবে এরিয়া আন্ডার মানে কম এরিয়া আন্ডার কার্ভ তো একদম ছোট্ট করে দেখবে এক মার্ক একটা কোশ্চেন আয় হবে 3D একদম ছোট্ট করে একটা কোশ্চেন আয় হবে কিসে এরিয়া আন্ডার কার্ভে দুটো কোশ্চেন করবে দুইটা কোশ্চেন আই করে তোমার কোশ্চেনে তোমার এটার মধ্যে 2 এর টেবিল আইবো 10টা 2 ইনটু 3 সিসর মধ্যে খেলতে থাকো ঠিক নেই চলো প্রথমটা লিখি যেটা বাড়ি সেটা হাইলাইট করো হ্যাঁ তাহলে তুমি খুঁজে পাবে হয়তো বাইরে যে তোমার চোখে পড়তেছে না আমি প্রথম এটার আগে ডিফারেন্সিয়েট করি ঠিক নেই আমার f4 - g4 f dash x কি হয়ে যাবে 2x plus g dash 1 f double dash x is equal to 2 একটা বাড়িছে না যেটা বাড়িছে সেটা আমি হাইলাইট করব আমার কাছে অনেকগুলো কালি আছে ইঙ্ক আছে f dash g dash x ना इधर हम डिफरेंशिएट करते पिछले जो होगा इसको क्यों डिफरेंशिएट करो पागल नहीं করব না আমি এগুলো বসিয়ে দেবো এখানে এটা কেমনে করব আমি f ড্যাশ এর f ডাবল ড্যাশ এর ডাবল ড্যাশ এর ট্রিপল ড্যাশ এর হবে থামতো না তো জিনিসটা এতে বলছে আমি f ড্যাশ x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই জিনিসটা থেমে যাবে ইন একটা রিলেশন বানায় রাখি আমি f dash 1 is equal to x এর ভ্যালু 1 y 2 plus g dash 1 এটা একটা আমি এটা হাইলাইট করে রাখতেছি কারণ এটা আমি 1 y লিখতে থেকে কিছু একটা ক্রিয়েট করতে হবে যাই হোক এটা আমি ডিফারেন্সিয়েশন করতে হবে আমি করি দুইবার ডিফারেন্সিয়েশন g dash x is equal to 2x f of 1 plus 4x plus g dash 1 কেরে জানে আমার মনে হইতেছে x এর ভ্যালু 1 y লে g dash 1 f1 তে f তুমি কি থাকে f1 and f1 তে নিয়ে হ্যাঁ কি যে বলে কৃতিকা
x equal to 1 বসা তুমি এটা না বয়ে ডিফারেন্সিয়েট করছিলা ইয়ানে y থেকে তো হাত কাফন দরকার ছিল যে f ডাবল ড্যাশ ট্রিপল ড্যাশ হয়ে যাচ্ছে আমি কি করব g dash 1 is equal to 2 into f of 1 plus 4 plus g dash 1 এতে কি g dash 1 will get cancelled from here f of 1 is equal to minus 2 কৃতিকা বার করে দিয়েছি f of 1 বাকিটা তুমি করবে তুমি কইছো সব বাড়ি ছিল তুমি f1 এর লেখা করেছিল f1 দিয়ে দিয়েছে আচ্ছা f1 যদি 1 হয় তাহলে gx এর আমি একটু সুন্দর করে লিখি minus 2 তাহলে minus 2x square plus এটা না 2 into x square plus g dash 1 into x plus 2 এটা কেটে গেছে তার মানে f of x is g dash 1 x plus 2 this is my gx y তো g4 and g dash x কত আছিল তাহলে g dash x হবে g dash 1 ओके g dash x is g dash 1 जो मैंने यहाँ पर कर लिया ऑलरेडी ओके अच्छा g double dash x is 0 अच्छा এটা একটা ইনফরমেশন these are all informations তাহলে আমার কিটা কিটা লাগতেছে g dash x এটা তো 0 হয়ে গেছে না g dash 1 কোন অন্তে বাড়িতেছে না এটা কিন্তু f dash 1 কোন আনতে পারিতেছে নি f dash 1 এর জন্য g dash 1 লাগবে ওইনে বয় দাও এখানে বাড়ি f1 equal to 2 এখানে কিন্তু আমার fx equal to x square plus g dash 1x g double dash 2 তো 0 কই জানি g double dash x 0 g double dash is 0 তাহলে এটা এত তাহলে ইনজ আমি f1 বয় f1 is equal to 1 plus g dash 1 আর f1 বলেছে -2 এনতে ওইনে এনতে আমি বেরাইতেছি কেমন জানি মনে হচ্ছে শেষ সব বেরিয়েছে বসিয়ে দাও এখানে fx বেরিয়ে যাবে x স্কয়ার - 3x fx হচ্ছে x স্কয়ার - 3x শেষ আর gx হচ্ছে -3x + 2 x square minus 3x and gx is তাহলে ফাইনালি আমি fx লিখছি আমার fx হচ্ছে এটা x স্কয়ার - 3x আর gx হচ্ছে g dash 1 কত -3x + 2 বাস এটা f4 - g4 এর জাস্ট কোনো অঙ্ক না জুস শুধু এনতে এনে ঘোরাঘুরি করে বয়া বয়া চেক করে ভ্যালু বার করো ঠিক আছে না কোনো অঙ্ক না একটু পেশেন্স থাকতেই পারবে মানে মন ফার্স্টেড না হয়ে একটু দেখতে হবে এটা একবার হেনা যাও ভ্যালুটি বার করে ফাংশন বার হলে f4 - g4 ঠিক আছে না বললাম 0 1 to r is a twice differentiable function good and in 0 to 1 function in 0 to 1 such that f0 equal to 3 the function height এখানে 3 and f1 এর height 5 ঠিক আছে পয়েন্ট গুলো বের হলো the line y equal to 2x plus 3 intersects the graph at exactly two distinct points in 0 to 1 now let's see where y equal to 2x plus 3 lands in দিয়ে যাইতেছে বয়লে স্যাটিসফাই করে 0 বয়লে in দিয়ে যাইতেছে 1 বয়লে 1 আচ্ছা এই দুটো দিয়ে যাইতেছে তাহলে y equal to যে 3x গ্রাফটা এই যে লাইনটা কইছে it passes through this line এটা হচ্ছে y equal to 2x plus এবার এই লাইনটা কি কইছে গ্রাফটারে কয় জায়গাতে কাট করে কইছে টু ডিস্টিংক্ট পয়েন্ট আর এটা টুয়াইস ডিফারেনশিয়াল মানে গ্রাফটা দুইটা টার্ন কাটবে যদি একবার ডিফারেনশিয়াল মানে একটা টার্ন কাটে টুয়াইস ডিফারেনশিয়াল মিন্স দুইটা টার্ন কাটবে ঠিক তো না নট নেসেসারি টুয়াইস ডিফারেনশিয়াল যেমন কোয়াড্রেটিক একটাই টার্ন কাটতেছে ঠিক আছে না একটা টার্ন কাটবে এটা মিনিমাম
টুয়াইস ডিফারেন্সিয়াল, মিনিমাম একটা টার্ম তো কাটবে, এর বেশিও হতে পারে। টুয়াইস ডিফারেন্সিয়াল মিনস ক্যান বি মোর দেন ওয়ান টার্ম, বাট অ্যাটলিস্ট ওয়ান টার্ম তো টার্নিং এর টাইপ, কারণ এটা স্ট্রেট লাইন ধরে তো না। আচ্ছা, এবার কইছে কি তার তোমার গ্রাফটা দেখো, লক্ষ্য রাখো, কইছে যে গ্রাফটা আছে এটা দুইবার কাট করছে, তাহলে গ্রাফটি আমি একটা লামসাম একটা আইডিয়া লই, একবার কাট করলে এমনি যদি হয়, আরেকবার কাট করে এমনি, এই দুই জায়গা তো থাকতে লাগবো, কারণ এটা তো এর রাইট আইছি, কাট করতেছে মানে সাপের মতো এটা পেঁচাইতে তো লাগবো, কারণ গিয়ে আবার ফিরে আয়া কাট তো করতে হইব না, সামথিং কাট তো হইতেই লাগবো। নট নেচারি যে একদম সুন্দর সাইনে আর কাট বাক্সে এমন না আমি, বাট যেমনি হোক এটা এমনি বাড়ি আবার ঢুকতে লাগবো, আবার বাড়ি আবার ঢুকতে লাগবো, দুই জায়গাতে কাট হয়েছে। ঠিক হচ্ছে 0 আর 1 এর মাঝখানে দুই জায়গাতে কাট করবেই করবে, কইছে এটা বুঝছো তো। এটা অন কি করবো স্যার, এমনি করে এমনি আঁকি, যেমনি ইচ্ছে এমনি আঁকো, মানে মধ্যাগত তো এটা তো কাট তো করছে, ঠিক আছে না। কাট করলে করতে পারো না কিছু, এটার মধ্যে একটা জিনিস C1 C2, এবার মনে করো এখানে এলএমবিটি লাগাইলাম, এলএমবিটি ইনক্লাইন প্লেনে, তাহলে এখানে একটা লাইন অ্যাটলিস্ট পাবো যেখানে ফাংশনের স্লোপ কত হইব, between 0 to C1 I will get a function जिसका डिफरेंशिएशन कितना होगा, ए लाइनটার সমান, এই লাইনটার প্যারালাল হবে এটা। এলএমবিটি এটাই কইছিল, রোলিতে কি একটা ফ্ল্যাট আছিল দেখকা 0 সবসময় 0 থাকতো, এলএমবিটিতে ঘুরে দিয়েছিলাম তো এই স্লোপটাই পাওয়া যেত এটা, তাহলে স্লোপটা কত হবে, এর মাঝখানে কোনটা জায়গায় f ড্যাশ 2। সিমিলারলি C1 আর C2 এর মাঝখানে যে সময় x থাকবো, C1 আর C2 এর মাঝখানে তখন একটা f ড্যাশ x পাওয়া যাবে যেখানে এটা 2, ঠিক আছে নি। সিমিলারলি C2 আর 1 এর মাঝখানে একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে এটা f ড্যাশ x 2। তাহলে এবার f ডাবল ড্যাশ এর বিহেভিয়ারটা দেখি। f ড্যাশ যেটা f ড্যাশ এটা মনে করো h তিনটা পয়েন্টে 2 হইতাছে, এটা hx, হ্যাঁ বাস ফাইল। তার মানে hx ধরো 0 আর 1, 0 আর C1 মাঝখানে এটা 0, এটা C1, এটা C2, এটা 1, তো 0 আর C1 এর মাঝখানে কোন জায়গায় এর হাইট 2 আছে, C1 C2 এর মাঝখানে সেম জায়গাতে হাইট 2 আছে, C2 আর C এটা কার গ্রাফ আছে hx এর, তার মানে আমার h ড্যাশ যেটা f ডাবল ড্যাশ অ্যাটলিস্ট দুইটা জায়গাতে 0 হইতে লাগবে, মানে hx এর তিন জায়গাতে ভ্যালু সেম হয়ে গেছে, ঠিক আছে না। তার মানে a এর মাঝখানে 0 আর কোনটা জানি 0 আর C1, 0 আর 1 এর মাঝখানে দুইটা জায়গা পেয়ে গেছে, ঠিক না। Then at least the number of point at which this f double dash is 2. At least দুইটা টার্ম কাছে, at least দুইটা জায়গা তো পাইবে 0 আর 1 এর মাঝখানে, বুঝছো তো। ফাংশনের hx মানে এর হাইটটা, হ্যাঁ তিনটা পয়েন্ট হাইটটা সেম, তো তিনটা পয়েন্ট হাইট সেম হলে গ্রাফটা তুমি এমনে করো বা এমনে নাও, যেমনি ইচ্ছা এমনি তুমি গ্রাফটা নাও, তাহলে দুইটা পয়েন্ট পাইতাছো না অ্যাটলিস্ট, হ্যাঁ দুইটা পয়েন্ট পাইতাছো, হ্যাঁ দুইটা পয়েন্ট পাইতাছো জেনের হাইট ডিফারেন্সিয়েশন 0, এটা ডিফারেন্সিয়েশন 0, h এর ডিফারেন্সিয়েশন মানে f ডাবল ড্যাশ, এটাই জিজ্ঞেস। এই অঙ্কটি এলএমবিটি আর